নমস্কার। আজকে ভেন্ডি দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সোজা আর একদম অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে 7 থেকে 8টা ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার ভেন্ডির আগাটাকে কেটে নিয়ে এইভাবে 4টে টুকরো করে নিয়েছি। আর ভেন্ডির ভেতরে যে শাঁস বা বীজগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। খুব সহজেই কিন্তু এটা করা যাবে। দেখুন বন্ধুরা, সমস্তগুলোই কিন্তু আমি এইভাবে কেটে নেব। কাটার পরে এইভাবে ভেন্ডিগুলোকে রেখে দিতে হবে, তাহলে একটা সাইজে চলে আসবে। দেখুন বন্ধুরা, সবগুলো আমি কেটে নিয়েছি। একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা কত সুন্দর সাইজ হয়ে গেছে। এবার একটা বাটিতে 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো বেসন ব্যবহার করতে পারেন। আমি শুধু বেসন নিয়েছি, একটু হলুদ আর একটু লবণ। শুকনো অবস্থায় এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে বেসনটা মেশানো হয়ে গেছে আর ব্যাটারটাও রেডি হয়ে গেছে। গ্যাসের উপর আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা করে ভেন্ডি নিয়ে এইভাবে বেসনের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভেন্ডির গায়ে যাতে বেসনটা খুব ভালোভাবে লাগে সেদিকটা খেয়াল রাখবেন। এইভাবে হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। এবার ভেন্ডিটাকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেবেন যাতে হাতে তেল না ছিটকোয়। আর এইভাবে ঠিক বসিয়ে দিতে হবে। আর এইভাবে খুন্তির সাহায্যে অল্প অল্প তেল দিয়ে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। বেশ মুচমুচে হয়েছে ভেন্ডি ভাজাটা, একদম অন্য রকম। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বাচ্চাদেরকে ভেজে দেবেন। দেখুন বন্ধুরা, সবগুলো ভেন্ডি ভাজা একদম রেডি হয়ে গেল। একটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দেখতে হয়েছে আর কিন্তু খুবই মুচমুচে হয়েছে। বন্ধুরা, আজকের এই ভেন্ডি ভাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ।